হ্যালো জি, সালাম আলাইকুম। আমি ইনু বলছিলাম। হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কথা হচ্ছে যে কারফিউটা এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে। জুলাই আন্দোলনের সময় এভাবেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গেল ১৪ মে ইনুর বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল জানান এই মামলার রায় হবে ৩০ জুন। চিফ প্রসিকিউটর জানান ইনুর সর্বোচ্চ সাজা চান তারা। সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধেও আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব এবং তিনি আরও কোনো বিষয়ে যদি জড়িত থাকেন, হেফাজত ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন, সেটাও আমরা বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। চিফ প্রসিকিউটর আরও জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক গুমের মামলায় বিভিন্ন অপ্রাসঙ্গিক আবেদন এনে মামলায় সময়ক্ষেপণ করা হচ্ছে। মামলা বিলম্বিত করবার জন্য যে কোনো জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম